আমি উঠতে উঠতে সাবা অঞ্চলে চলে গিয়েছিলাম। সাবা অঞ্চল কোথায়? সিরিয়া। বর্তমানে যে সিরিয়া আছে না, এই সিরিয়াটাকে ওই সময় সাবা বলা হতো, সাবা। আমি গিয়েছিলাম সাবাতে। ওয়াজিতুকা মিন সাবাইন, আমি সাবা থেকে এসেছি আপনার কাছে বিনাবাই ইয়াকিন, নির্ভরযোগ্য একটা সংবাদ নিয়ে। আমি উঠতে উঠতে সিরিয়া চলে গিয়েছিলাম, ফিলিস্তিন থেকে। সুবহানাল্লাহ বলেন। সেখানে গিয়ে দেখি ইন্নী ওয়াজাদতু মুরআতান তামলিকুহুম, সেখানে গিয়ে দেখি আপনার যেমন সাম্রাজ্য আছে, সিরিয়াতে গিয়ে দেখি বিশাল এক সাম্রাজ্য। সেই সাম্রাজ্যের অধিপতি এক মহিলা, এক নারী নেতৃত্ব দিচ্ছে, মহিলা লিডার, বিশাল সাম্রাজ্য। আর তার এমন এক সিংহাসন আছে, চাকচিক্যপূর্ণ সিংহাসন। সে যখন সিংহাসনে বসে বিশাল এক আভিজাত্য দেখা যায়। আমি নিজের চোখে সব দেখে আসছি। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করে, আর কি দেখে আসছো? সুবহানাল্লাহ বলবেন না? শুধু এতটুকু দেখে আসছো, আর কি দেখে আসছো বলো আমাকে। এবার তিনি বলা শুরু করেছেন, শুনেন আর কি দেখে আসছি। তিনি বলছেন, ইন্নী ওয়াজাদতু মুরআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাই, আপনার যেমন সব আছে তারও সব আছে। ওয়ালাহা আরশুন আযীম, তার এক্সট্রা একটা জিনিস আছে, বিশাল একটা সিংহাসন আছে, রাজকীয় সিংহাসন। বলে তাই নাকি? বলে হ্যাঁ। আর কি দেখেছো? দেখেছি ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, গিয়ে দেখি সেই মহিলা এবং তার সমস্ত নেতৃবৃন্দরা আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করে। এটা আমি দেখে আসছি। আর কি দেখে আসছো? দেখে এসেছি ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম, শয়তান যত খারাপ কাজ আছে সমস্ত খারাপ কাজ এদের জন্য সুশোভিত করে রেখে দিয়েছে। শিরিক, বেদাত, কুসংস্কার, এগুলা এরা খুব জমজমাট করে আয়োজন করে পালন করছে। এগুলো আমি দেখে এসেছি। ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন, শয়তানের চক্রান্তে বাধা হয়ে দাঁড়িয়েছে শয়তান, এরা ভালো পথে চলতে পারে না। আমি আপনার কাছে লেটেস্ট নিউজ নিয়ে আসছি। আল্লাহ ইয়াসজুদু লিল্লাহিল্লাযী ইউখরিজুল কবআ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইয়া'লামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবাদগুলো শোনার পরে এবার হুদহুদ পাখির উপরে রাগ গুসা স্থীপিত হয়েছে, প্রশমিত হয়েছে। আর হুদহুদকে ডেকে বলে, হুদহুদ রে, এতক্ষণ পর্যন্ত যে বর্ণনা তুই আমার সামনে দিয়েছি, যদি খালি বর্ণনা এদিক সেদিক হয়, তোর কথা যদি না মেলে, তোর কথার মধ্যে কোনো ফাঁক ফোকর থাকে, কোনো প্রতারণা থাকে, তাহলে তোর অবস্থা কিন্তু আরো ভয়ঙ্কর হবে। তিনি বলেন, আপনি নিশ্চিত থাকুন, আমি যা দেখেছি আপনার কাছে আমি তাই বর্ণনা করেছি। সুবহানাল্লাহ। আপনি তো এক সিংহাসন নিয়ে বসে আছেন, নিজেকে অনেক বড় রাজা মহারাজা ভাবতেছেন, বিশাল এক মহারানী আছে, তার কোনো খবরই আপনার কাছে নাই। আর তারা আল্লাহকে বাদ দিয়ে সূর্যের পূজা করে। মাথা তো আরো নষ্ট হয়ে গেছে নবী সুলাইমান আলাইহিস সালাম। তাই নাকি? বলে হ্যাঁ। তাহলে এক কাজ কর, আমি একটা চিঠি পাঠাই, এই চিঠিটা ও তো পররাষ্ট্রমন্ত্রী, ওর মাধ্যমে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কোরআন মাজিদ আল্লাহ পাক ইতিহাস বলছেন, ক্বালা সানানজুর আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন, আমি অবশ্যই দেখতে চাই তুমি তোমার কথায় সত্যবাদী নাকি মিথ্যাবাদী দেখতে চাই। ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর আমাযা ইয়ারজিউন। তিনি বললেন, আমি একটা চিঠি লিখলাম, এই চিঠিটা সুন্দর মতো নিয়ে যাবে, চিঠিটা তাদের কাছে পেশ করবে, এরপরে তুমি সেখান থেকে ব্যাক করে ফিরে আসবে,
দেখি চিঠির প্রতি উত্তরে তারা কি লেখে, কি বলে, এটা আমি দেখতে চাই। চিঠি নিয়ে গেলেন। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم। এবার রানী বিলকিসের কাছে যখন নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পত্র হুদহুদ পাখির মাধ্যমে পৌঁছে গেল, বিলকিস তো খুব জ্ঞানী মহিলা, সভাসদবৃন্দ মন্ত্রী পরিষদকে ডেকেছে, ডেকে বলল, ইয়া আইয়ুহাল মালা, হে সভাসদবৃন্দ, ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম, আমার কাছে এক সম্মানিত চিঠি প্রেরণ করা হয়েছে। চিঠিটা এসছে কার কাছ থেকে? ইন্নাহু মিন সুলাইমান, এসেছে নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে, এবং শুরুতে এসেছে ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। চিঠির শুরুতে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। এরপরে লেখা আছে আল্লাহ তা'আলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। সেখানে লেখা আছে, আমি শুনতে পেয়েছি যে তোমরা এখানে সূর্যের পূজা করো, তোমরা এখানে বিশাল রাজত্ব কায়েম করে আছো, এই সব বাদ দিয়ে তোমরা মুসলমান হয়ে আমার কাছে ফিরে আসো এবং কোনো প্রকারের সীমা লঙ্ঘন তোমরা করো না। এই চিঠিটা দেওয়া হয়েছে রানী বিলকিসের কাছে। সুতরাং কালাত, মহিলা বলছে, রানী তার সভাসদ বৃন্দ যারা আছে, বিশাল সৈন্যবাহিনী, তার সেনাবাহিনী, বিরাট সেনাবাহিনী, দেখে বলছে, ইয়া আইয়ুহাল মালা আফতুনি ফি আমরি, তোমরা একটা পরামর্শ দাও তো, আমি কি করতে পারি এই চিঠি পাওয়ার পরে। এখন মন্ত্রী পরিষদ এবং তার বিশাল সৈন্যবাহিনী তারা বলছে, মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন। তিনি বলছেন যে আমি তো তোমরা কোনো ব্যাপারে সাক্ষ্য দেওয়ার আগ পর্যন্ত এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। জ্ঞানী মহিলা, কি মহিলা যদি বলেন, এককভাবে সিদ্ধান্ত নেবে না। মহিলা বলে যে তোমাদের পরামর্শ ছাড়া আমি কোনো সিদ্ধান্ত নেব না, তোমরা আমার একটা মতামত ব্যক্ত করো। এখন সৈন্যবাহিনী তারা কি বলে শোনেন। সৈন্যবাহিনী বলছে, ক্বালু নাহনু উলু কুওয়াহ, আমরা তো প্রচন্ড শক্তিশালী, ওয়া উলু বাসিন শাদীদ, প্রচন্ড শক্তিশালী শারীরিক, মানসিক, অর্থনৈতিক ট্রেনিং এর দিক থেকে অস্ত্রশস্ত্রে সুসজ্জিত বাহিনী, আমরা যে আমাদের মধ্যে কোনো দুর্বলতা নাই। ওয়াল আমরু ইলাইকি, সিদ্ধান্ত শুধু আপনার। ফানজুরি মাযা তা'মুরিন, আপনি কি সিদ্ধান্ত দিবেন, কি মতামত দেবেন, পুরোটাই আপনার উপরে। আমরা প্রস্তুত, যুদ্ধ করতে বলেন আমরা